ভিডিওতে আসলাম। তো আমরা উইকলি ক্লোজিং অনুসারে হায়ার ছিলাম। তো অনেকটা আজকে 23,000 এর কাছাকাছি এসছে, সেই জন্য আমরা একটা নতুন ভিডিও ক্রিয়েট করছি। তো ফার্স্ট অল আমরা যদি দেখি, আমরা পরপর এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা দিন, প্রায় 8টা থেকে 9টা দিন উপরে গেছি। তার 60% এর উপরে আমরা 1 2 3 4 5 দিনে চলে এসেছি। তো যা গিয়েছি তার 60 to 70% আমরা নেমে এসেছি। এবার হচ্ছে কথা, আমরা এই প্রাইস যদি এই লো ব্রেক না করে, যদি এই কন্ডিশন একটাই, এটা হচ্ছে স্টপ লস। এইখানে যেখানে এসছে প্রাইস যদি এই লো না ব্রেক করে, তাহলেই আমরা আপ ট্রেন্ড কন্টিনিউশন হবে, নাহলে ফার্দার ডাউন ট্রেন্ডের দিকে ঢুকবো। তার প্রবাবিলিটি কতটা সেটা আলোচনা করবো। ফার্স্ট আমরা আওয়ারলি চার্টে আছি। দেখুন প্রাইস এই এই লোড কানেক্টিং এ একটা চ্যানেল টানা আছে, তো তার টপ আমরা এখানে মিট করেছি। দেখা যাচ্ছে এই টপটা এগেনস্টে প্রাইস যখন রান করলো, তার মিড চ্যানেলে চলে এসছে অলরেডি। আর প্রাইসকে এই ডাউনটিং চ্যানেল ছিল, এই লো আমাদের কালকে যেখানে বন্ধ ছিল 380, সেটা এই চ্যানেলটা লোয়ার পয়েন্টে বন্ধ ছিল। তো প্রাইস আজকে ওপরে সাস্টেন করে নি 400-র ওপরে। তো প্রাইস নিচে এসছে এবং কন্টিনিউ নিচে এসে এবং লোয়ার চ্যানেলকে আবার একটা চ্যানেলিং করাতে এই লোয়ার চ্যানেলের লো পয়েন্টে এবং এটা মিডিল চ্যানেলের একটা পয়েন্টে এসে বন্ধ করছে। কিন্তু প্রাইস দেখা যাচ্ছে যে এই লো টু হাই তার 80% এর কাছাকাছি ফল হলো। এবার করণীয় কি আছে আমাদের? তো ব্যাপার হচ্ছে কি, আমরা যদি এই লো ব্রেক যদি না করে, এইটা মনে করব আমরা হায়ার লো হচ্ছে। কখন বুঝবো হায়ার লো হচ্ছে? এটা তো একটা ব্যাপার। তো আজকের হাই, আজকের হাই 380, 380-র ওপর যদি দাঁড়িয়ে যায় প্রাইস, তো এই লোটা হায়ার লো হচ্ছে। প্রাইস তখন এই যে প্রাইস এখানে দাঁড়িয়ে আছে, প্রাইস এটা যদি লো করে, এই লো এর নিচে কালকে যদি ট্রেড না হয়, মানে গ্যাপ ডাউন খুলুক গ্যাপ আপ খুলুক, যদি গ্যাপ আপ খোলে তাহলে আর লো করবে না। যদি নর্মালি ট্রেড হয় এবং এর নিচে যদি যায়, তো কন্টিনিউ 1 ঘন্টা যদি থাকে, তাহলে নেগেটিভনেস আছে এবং এই লো ব্রেক করার চেষ্টা করবে। আদারওয়াইজ যদি গ্যাপ আপ হয়ে যায় প্রাইস, মানে গ্যাপ আপ বলতে কি, আমরা এই চ্যানেলটার আপ সাইডে গিয়ে ওপেন করি, যদি আমরা বলতে আমরা আছি এই 70 পয়েন্ট 100 পয়েন্ট উপরে যদি গিয়ে খুলি, মানে 23,100 থেকে 23,200 আশেপাশে গিয়ে খুলি, যদি এখানে একটা গ্যাপ যদি ক্রিয়েট হয়, তো আমরা এই ডাউন ট্রেন্ড কেটে যাবে আশা করা যায়। দেন যদি গ্যাপ আপ হয়, তো প্রাইস এখান থেকে যে লেন্থ ট্রাভেল করে এলো প্রাইস, মানে এখান থেকে যে লেন্থ ট্রাভেল করলো প্রাইস রেঞ্জ, তো নেক্সট এই যে এতটা কারেক্টিং, মানে উপরে গেছিল 1000 পয়েন্ট, তার থেকে 800 পয়েন্ট পড়ে গেল। এবার প্রাইস কিন্তু এই লোর আশেপাশে যদি সাপোর্টিং নেয়, নেক্সট টার্গেট আমাদের এইখান থেকেই শিফটিং হবে প্রাইস। তো নেক্সট টার্গেট হবে আমাদের, সরি ডেটা প্রাইস, 1 মিনিট সরি, তো এই হচ্ছে আমাদের এইখান থেকে এই ডেটা, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে 100% যদি যায়, তাহলে আমাদের টার্গেট হবে তো প্রায় 24,000 এর কাছাকাছি। তো কালকে আমাদের দেখার দরকার আছে প্রাইস কিরম ভাবে খুলছে। যদি আমরা 200-র কাছাকাছি চলে, তো আমাদের উইকলি ক্লোজিং 550-র ওপর হতে হবে। কারণ আমাদের যদি ক্লোজিং দেখেন, তো উইকলি ক্লোজিং যদি দেখি, তো এই সপ্তাহের ক্লোজিং মানে গত সপ্তাহে গেছে 559, 559-এর উপরে ক্লোজিং মারতে হবে, 1 পয়েন্ট হলেও উপরে বাড়তে হবে। তো আমরা ট্রেন্ড আপওয়ার্ড থাকবো, আদারওয়াইজ আমরা আপওয়ার্ড যাচ্ছি না, আবার লো মারার চেষ্টা করতে পারি। তো আমাদের এই স্টপ লসে কালকে আমরা দেখব যে প্রাইস 180-র উপরে দাঁড়ায় কিনা। যদি 180-র উপরে যদি প্রাইস দাঁড়ায়, তো আমরা মেবি আমার মনে হয় 450-র আশেপাশে দেখব। যদি এখানে দাঁড়াতে পারে, আজকে যেরকম ফল হয়েছে সেরকমও আপসাইড হতে পারে, আপসাইডটা স্পিডও হবে, যেরকম ফলটা লাস্ট মুহূর্তে স্পিডে হয়েছে, ফার্স্টে স্লো স্লো করতে করতে যদি একবার রিভার্স করে, কিন্তু এই গ্যাপ আপ করে বেরিয়ে চলে যেতে পারে। তো ব্যাপার হচ্ছে আমাদের, কারণ এর কারণ কি,
কারণ যদি বলেন তাহলে আমি আপনাদের আগে বলেছিলাম যে আমরা এই এ, এই বি, এই সি, এই একটা লেগ কমপ্লিট করেছে, তার কারেকশন আসছে, তার এই কারেকশন আসছে। এবার কি, এইবার হবে কি আমাদের, এই একটা লেগ কমপ্লিট হলো, এইবার আমাদের এই যে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এইটা এ, এটা বি, দেন যাবে সি। কন্ডিশন কি, এটা হবে এই ব্রেকটা যদি না করে তাহলে এটাকে স্টপ লস দিয়ে আমি এই পয়েন্টে যেখানে হোক আমার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তো কালকে কন্টিনিউশন আছে কিনা দেখতে হবে। যদি কন্টিনিউশন হয় তাহলে প্রাইস ওপরে যাবে, তার কনফার্মেশন 380-র ওপরে যদি প্রাইস দাঁড়াতে পারে তো অবশ্যই ওপরে যাবে। আদারওয়াইজ আমাদের এই পয়েন্ট থেকে যে কারেকশন হয়েছে তার মাপকাঠি যদি মাপতে যায় 300ই লাগবে। দেখা যাচ্ছে যে 180-300 এই জোনটাই অ্যাকচুয়াল। যদি 300-র ওপর দাঁড়িয়ে যায় তো খুব ভালো হয়, 380 না আজকে হাই, এর উপরে যদি কালকে ক্লোজিং আসে তো আমরা এটা লো, হায়ার লো করছি বলা যায়। আমাদের মিনিমাম 180-র উপরে স্ট্যান্ড বাই হতে হবে কালকে 1 ঘন্টা অন্তত, তাহলে আমরা উপরের দিকে যাওয়ার কথা ভাববো, আদারওয়াইজ আমরা নিচের দিকে যাবো। তো স্টে লং বলবো, স্টপ লস এটা দিয়ে আমরা বেয়ারিশ নয়, ওইখানে বুলিশ ছিলাম, এখনো বুলিশ, কারেকশন আসতো, তার রিফ্লেক্ট হয়ে গেছে, তো লাইট লং নিতে পারেন। প্রাইস দেখা যাক কাল বিএফ কি করে। তো এই যে টার্গেটটা দিলাম আমার মনে হয় আগামী 2 সপ্তাহের মধ্যে ঘটনাটা ঘটবে, ঠিক আছে? যদি 24,000 যেতে হয় 2 সপ্তাহের মধ্যেই ঘটবে। তো আমি এটাই আমার লাস্ট ভিডিও, আমি মাঝে থাকছি না। তো আফটার মার্কেট যদি আমি ওই 2 সপ্তাহ কাছাকাছি এসেই আমার দেখা হবে, হয়তো ভিডিও হবে। তো আমি 25-26 তারিখের আগে মনে হয় আপনাদের সাথে আমার দেখা হবে না। তো আমি এই স্টপ লস দিয়ে আপনাদের যা লং আছে তাই হোল্ড করতে বলছি। যদি ভাঙে, তাহলে কি হবে, তাহলে আমাদের একটা লো হবে, আরেকটা লো কত দূর হবে, তো আমরা এখান থেকে যদি টানি তো আমাদের 161% এই পয়েন্টে 22,200 এইটা হবে তখন, যদি এই লো ব্রেক করে তাহলে হবে, আদারওয়াইজ নয়। তো আমরা এই পয়েন্টে 22,200-300 এই জায়গাটা দেখতে পারি, যদি আমরা 22,800-700 এই জোনটার নিচে এসে ক্লোজিং করে। আমি এখনই এটা বলছি না, আমরা কালকে কি কন্ডিশন হয় এবং উইকলি ক্লোজিং যদি না দিতে পারে তখন এই ধরনের সিচুয়েশন হবে, আদারওয়াইজ নয়। আমরা কালকের ক্লোজিংটা ভাইটাল, কাল কি করে দেখার দরকার আছে। কাল যদি, কারণ আমাদের এই এক্সপায়ারিতে টোটালি মার্কেট পড়েছে, শুরু থেকে শুক্রবার থেকে টানা পড়ছে। তো শুক্র শনি সরি শুক্র সোম মঙ্গল পড়লো, বুধবার আর বৃহস্পতিবার আমাদের রিকভারি করতে হবে, অন্তত 50% রিকভারি করা উচিত আমার মনে হয়। তো এর 50% রিকভারি মানেই আপনার 300 পয়েন্টের কাছাকাছি মনে হয় এখানে, এখানে 50% মানেই হচ্ছে আমাদের এই জোনটা 400-400-র উপরে দাঁড়িয়ে যায় আমরা ধরে নিতে পারি 24,000, এটুকু ধরে রাখি। তো আমরা সেই জায়গা থেকেই আমরা এই পয়েন্টে এসে বেয়ারিশ নয়। আজকে হয়তো মিড ক্যাপের খুবই খারাপ অবস্থা, তো তাও বলবো যে যারা পারচেস করতে পারছেন না হোল্ড করে রাখুন। আমরা হয়তো বেশি দূর আর পেন নেই, সবার জায়গা থেকে সব পেন সহ্য করতে পারছে না, ওয়েট করুন। আমার দৃঢ় বিশ্বাস আমরা হয়তো এই লো নাও ভাঙতে পারি। তো তার টেস্টিং এই সপ্তাহে, মানে আমরা যেহেতু এবিসি করে উপরে যে তার কারেকশন আসছে, এই পুরো লেগটা এ, এটা বি, আবার সি আছে। তো ওয়েট আমরা দেখি তাই করে কিনা। তো ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। শর্ট ভিডিও দিলাম, অবশ্যই দেখুন এবং ভয় লাগলে নিজেরা একটু অ্যানালিসিস করে দেখুন। আমার ভিউতে আমি বললাম, তো আফটার অল মার্কেট যা বলবে সেটাই। মার্কেট যদি এখানে রেসপেক্ট করে আপনারা লং নেন, আদারওয়াইজ যেরকম আছে সেরকম থাকুন। আর স্টপ লস লাস্ট লো এটা, দেখা যাক মার্কেট কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন।